নবী বলেন উম্মত রে কিয়ামতের 85টা আলামত হাদিসে আল্লাহর নবী বলে গেছেন। 1 নাম্বার, মানুষ আমানতের খেয়ানত করবে। 2 নম্বর, মানুষ নামাজ হত্যা করবে। 3 নম্বর, তালাকের সংখ্যা বেড়ে যাবে। 4 নম্বর, মানুষ মা বাবার সাথে নাফরমানি করবে। 5 নম্বর, স্ত্রীকে মহাব্বতে পড়িয়া বাবা মা থেকে সন্তান জুদা হয়ে যাবে। 6 নম্বর, সমাজে বেহায়াপনা, প্রচুর পরিমাণে বেপর্দা বেহায়াপনা উলঙ্গপনা ছড়িয়ে যাবে। 7 নম্বর, নারীরা প্রকাশ্যে নাচানাচি করবে। আজকে তার বাস্তব প্রমাণ হলো টিকটক। আমি এখন দেখি বুরকা পরেও বেরিয়ে আছে। বুরকা পরেও বেরিয়ে আছে। রে বুরকার ইজ্জত শেষ করে ফেলছে। আমার কিছু এটা কয়ে লাভ নেই তো, কারে কম করছে, অবস্থা খুব বিপদ। টিকটক বুরকা পরেও বেরিয়ে আছে। বুরকা পরেও টিকটক বানান শুরু করছে। টিকটক প্রকাশ্যভাবে নারীরা নাচানাচি করবে, বেহাপনা বাড়বে, প্রকাশ্য মানুষ মদ পান করবে। ঠিকই আজ তাই চলতেছে। তালাকের সংখ্যা বেড়ে যাবে, পরকীয়ার সংখ্যা বেড়ে যাবে, জেনার সংখ্যা বেড়ে যাবে। প্রকাশ্য মানুষ জেনা করবে। জগন্নাথ জাহাঙ্গীরনগর আর ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আর কে পার্কে, আন্দরে বান্দরে সান্দরে, যেখানে সেখানে, আর সমুদ্রের পাড়ে, আর নদীর ঘাটে, জায়গায় জায়গায় কাতি মাসের কুত্তা যেমন পাগল হয়, আমাদের দেশের পোলাপান এরকম পাগল হয়ে গেছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? কিয়ামতের আলামত। কিসের আলামত? জোরে বলেন কিসের আলামত? মানুষ প্রকাশ্যে ভাবে নেশা করতেছে, কিয়ামতের আলামত। কথা ঠিক কিনা? বড় বড় শহরগুলিতে প্রকাশ্যে নেশা হয়, কিয়ামতের আলামত। যদি আপনি চলে যান আদালতে যায় দেখবেন হাজার হাজার ডিভোর্স, শত শত ডিভোর্স সারা বাংলাদেশে। প্রত্যেক বছরে হাজার হাজার ডিভোর্স হয়। কাজী সাহেবকে জিজ্ঞেস করবেন, কাজী সাহেব বিয়ে পড়ান কেমন? কাজী জবাব দিবে, যেমনে পড়াই তেমনি ছাড়াই। ঠিক আছে, যেমনে পড়াই তেমনে ছাড়াই। বলে দোষ কার? দোষ কারো না, দোষ হলো মোবাইলের। দোষ পুরুষেরও না, বেডুর না, দোষ হলো মোবাইলের। ভুলে মেসেজ চলে গেছে, ভুলে মেসেজ চলে গেছে। মেসেজ ডোরপ করছে। মেসেজ এখন ডোরপ করে, মেসেজ কি চলে যায়? ভুলে মেসেজ ডোরপ করছে, মেসেজ ডোরপ করছে। শোনেন, আমরা বেহাপনার একবার শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছি। উপস্থিতি খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ নবী আরো বলে দিলেন, সারা পৃথিবীতে সুদ এমন ভাবে বাড়বে, আমার উম্মত সুদ থেকে মুক্ত হতে পারবে না। কেউ সরাসরি সুদের ব্যবসা করবে, কেউ সুদের সাথে লেনদেন করবে, কেউ সুদ লেখালেখি করবে, কেউ সুদ খাইতে উৎসাহিত করবে, যেমন এনজিও। কথা কর না কা? নাম কি? আল্লাহ নবী বললেন, সরাসরি সুদ খাবে যেমন একটা ব্যাংক, তারা একটা এনজিও। সরাসরি সুদ খাবে, না হয় সুদের কারবারি করবে, না হয় ব্যবসা করবে, আর না হয় সুদালার সাথে বন্ধুত্ব করবে, আর না হয় লেনদেন করবে, আর নয় উৎসাহিত করবে। সারা পৃথিবীতে আমার উম্মতের মাঝে সুদ ছড়ায় যাবে। আমার উম্মত সুদ থেকে মুক্ত হতে পারবে না। সুদালার সাথে নয় আত্মীয়তা হবে, আর না হয় বন্ধুত্ব হবে, আর নয় সমাজ সমাজ হবে, আর না হয় খাওয়া দাওয়া হবে, আর না হয় উঠা বসা হবে,
আমার উম্মত কোনো না কোনো মাধ্যম দিয়া সুদের সাথে জড়ায় যাবে, কেউ সুদ থেকে মুক্ত হবে না। আল্লাহর নবী 1450 বছর আগে যা বলেছেন, ও সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, আমার নবী একটা কথাও মিথ্যা বলে নাই। রসুল যাহা বলেছে তাহাই হচ্ছে, আগামীতে তাহাই হতে থাকবে। কথা কোন ঠিক কিনা? নবী বলেছেন প্রকাশ্য জানা হবে। ঠিক আপনি যদি চলে যান উন্নত বিশ্বগুলিতে যায় দেখেন শুধু জানা আর জানা, এত পরিমাণে জানা যে বাপের পরিচয় পর্যন্ত নাই। আপনাদের স্বনামধন্য খেলোয়াড় মেসি বিয়ে করার আগেই 2টা বাচ্চার মালিক হয়ে গেছে। আপনারা ভাইবেন না যে আমি ব্রাজিল করি, তা কিন্তু আমি করে দল টল করি না। ও ছাতা দেখি না আমি, ধরতুরি ও ছাতার টাইমই নেই আমার, ওগুলি দেখার টাইমই নেই, সময়ই নেই। তা খুব মনোযোগ দিয়ে বিয়ে করার আগেই 2 বাচ্চার মালিক হয়ে গেছে। এখন আপনারা বলেন ও হালাল জাদা না হারাম জাদা? হারাম জাদা। একসাথে বলেন হারাম জাদা। 1450 বছর আগে রসুল যাহা বলেছে, সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, নবী যাহা বলেছে পৃথিবীতে তাই হবে। কথা বলেন ঠিক না বেটি? এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। কি করতে হবে? কথা কর না কেন? কি করতে হবে? কারণ যে মাটির উপরে বসে আছেন আগামী কালই মাটির নিচে ঘর হতে পারে। যে মাটির উপরে বসা আগামী কালই মাটির নিচে ঘর হতে পারে। আপনি কি মনে করেন আমাদের রাষ্ট্র সুদ থেকে মুক্ত? সুদের মালিকরাই ফসলতে বসাই দিয়েছেন, তো মুক্ত হয় কেমনে? কি কথা কন না কেন? আমরা সবাই তো সমর্থন করছি, আমিও করছি, আপনিও করছেন, আরেকজনও করছেন। প্রতিষ্ঠিত হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাদ দিয়ে ওখানে লেখা হবে ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ। ভালো কথা, এটা আমরাও চাই। হইলে আলহামদুলিল্লাহ। কি কথা কন ঠিক কিনা? হইলে আলহামদুলিল্লাহ। কিন্তু বলেন ব্যাংকিং ব্যবস্থা কি বাংলাদেশ থেকে উঠানোর সুযোগ আছে? আমদানি রপ্তানি, গার্মেন্টস, এগুলি বন্ধ করার কোনো সুযোগ আছে? এগুলি বন্ধ করলে বাংলাদেশ চলবে? তার অর্থ হচ্ছে আমরা ইসলামিক কান্ট্রি ঘোষণা করতে পারবো, কিন্তু খুলাফায়ে রাশিদিন যেইভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করেছিল এটা আমাদের পক্ষে আদৌ সম্ভব হবে না। কারণ বর্তমান সিচুয়েশনের যে ব্যাংকিং পদ্ধতি আছে, এই ব্যাংকিং পদ্ধতি আপনি বাদ দিতে কোনো মতেই পারবেন না। দিলে সারা বিশ্ব থেকে আপনি বিচ্ছিন্ন হবেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বিচ্ছিন্ন হবেন, জাতিসংঘ থেকে বিচ্ছিন্ন হবেন, সারা পৃথিবী থেকে আপনি আলাদা করে ছোট্ট একটা বাংলাদেশে 18 কোটির জনপদে এত মানুষের খাবারের খোরাক, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, আমদানি রপ্তানি কোনো কিছুই আপনি চালাইতে পারবেন। অতএব ব্যাংকিং পদ্ধতি আপনাকে রাখতেই হবে। এর অর্থ হচ্ছে 1450 বছর আগে রসুল বলেছিলেন উম্মত সুদের সাথে জড়িয়ে যাবে। ঠিক আমার রসুলের কথাই সত্য। একসাথে বলেন ঠিক না বেটি? রসুলের কথা মিথ্যা হবে না, মিথ্যা হবে না। কিয়ামতের আলামত। যদি বলেন কিসের আলামত? কিয়ামতের আলামত। আমি এটা বুঝাইতে যে এগুলি বলছি। দল বেদল ওটা আপনাদের বিষয়। 500 টাকা হলে দেশের ভোট চেঞ্জ হয়ে যায়, ওইগুলি আমার কইয়ে লাভ নাই, বইলেও লাভ নাই। রাজনীতিটা আপনাদের ফাংশন, আপনাদের এলাকা ভিত্তিক বিষয়। এটা করার জন্য আমি আসিনি। আমি আসছি রসুল যাহা বলেছিলেন আমি তাহা আপনাদের সামনে বলে দিয়ে গেলাম। মানা না মানা এটা আপনাদের ফাংশন। কথা কন ঠিক কিনা? আমল করা না করে এটা আপনাদের বিষয়। বলার দায়িত্ব আমার। ওরা মাহফিল সাজিয়েছে আমাকে বলার জন্য, এই জন্য বললাম। দেশে হাজার হাজার ডিভোর্স, হাজার হাজার ডিভোর্স, তালাকের সংখ্যা বাড়ছে। হাজার হাজার ডিভোর্স, তালাকের সংখ্যা বেড়ে গেছে। এটা কিয়ামতের আলামত। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে, কিয়ামতের আলামত।
মানুষ বাপকে বাদ দিয়ে বন্ধুকে প্রাধান্য দেয় কিয়ামতের আলামত। কথা কন না, ঠিক কি না? মানুষ পিতাকে বাদ দিয়ে বন্ধুকে প্রাধান্য দেয়, এটা কিয়ামতের আলামত। প্রিয় উপস্থিতি, আচ্ছা ওনার একটু সুযোগ দিই, আমরা একটু সুযোগ দিই। উনি একজন, একটু সুযোগ দিই। উনি দেরিতে আসছে, তো উনি তো আমাদের একটা ভাই, কি করার আছে, এখান থেকে হয়তো ওনার কোনো রুটি রুজি আছে। একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হয় না? আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের দেশে সনাতন ধর্মে যারা বিশ্বাসী আছে তাদের একটা বিশ্বাস আছে, খ্রিস্টীয় ধর্মে যারা ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে, ইহুদি ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে, নাস্তিকতাবাদে যারা আছে তারা একটা বিশ্বাস আছে, ভারতে পাঞ্জাবে শিখ ধর্মের মানুষ আছে তাদের একটা বিশ্বাস আছে। আপনি নেপাল, ভুটান, থাইল্যান্ড, চীন, জাপান, কোরিয়া, এই বেল্টগুলিতে, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে যদি আপনি দেখেন তো প্রচুর পরিমাণে বৌদ্ধ আছে। তো বৌদ্ধ ধর্মেরও একটা বিশ্বাস আছে। এরকম পৃথিবীতে শত শত হাজার হাজার ধর্ম আছে, প্রত্যেক ধর্মের এক একটা বিশ্বাস আছে। তা আমরা যে ইসলাম, আমরা মুসলমান, আমাদের একটা বিশ্বাস আছে। কথা ঠিক কিনা? ঠিক আছে না বিশ্বাস? আমাদের একটা বিশ্বাস আছে। তা আমাদের প্রথম বিশ্বাস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে বলেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। যেমন আমাদের খ্রিস্টীয় ধর্মে যারা বিশ্বাস করে তাদের বিশ্বাস হলো আল্লাহ আছে, গড, প্রভু আছে। গডের আবার স্ত্রী আছে, তাদের বিশ্বাসে সৃষ্টিকর্তার স্ত্রী আছে এবং তার ছেলে মেয়ে আছে। আমাদের বিশ্বাসে আল্লাহর স্ত্রী হতে পারে না, কারণ যিনি স্রষ্টা তার স্ত্রীর প্রয়োজন নেই। কি কথা ঠিক কিনা? ঠিক। যৌবন সৃষ্টি করছে কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। আমাদের এই যৌবিক চাহিদাটা এটা সৃষ্টি করছে কে? আল্লাহ। আল্লাহ। তো যিনি যৌবন সৃষ্টি করলেন, যৌবিক চাহিদা সৃষ্টি করলেন, তার জন্য আমার স্ত্রীর কোনো প্রয়োজন নাই। তো নিজেই স্রষ্টা। তো খুব মনোযোগ দিন, আল্লাহর স্ত্রীর প্রয়োজন নেই। কোটি কোটি আদম, কোটি কোটি জিন, কোটি কোটি ফেরেশতা, কোটি কোটি জীব যিনি সৃষ্টি করলেন, তার ছেলে সন্তানের প্রয়োজন নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেন না, জন্ম দেন না, তিনি সৃষ্টি করেন। তো খুব মনোযোগ দিবেন, এই পয়েন্টগুলি খুব অত্যন্ত দামি, আমাদেরকে বুঝতে হবে। আমাদের শিখার জন্য অনেক কিছু আছে, এখান থেকে বুঝে যাবেন। আমাদের জীবন চলার পথে এখান থেকে অনেক কিছু বোঝার আছে। তো মনোযোগের সাথে আপনারা বুঝবেন। আমি কোনো ধর্মকে খাটো করে কথা বলি না, এটা আমার আদতের বাইরে। আমার হিন্দু ভাইরা আমাদের দেশে আছে, খ্রিস্টীয় ভাইরা আছে, ইহুদি ধর্মের আছে, শিখ ধর্মের আছে, নাস্তিক আছে, সব ধর্মের বসবাস আমাদের দেশে কম বেশি আছে। যারা সনাতন ধর্মের আছে তার একটা বিশ্বাস সে বেঁচে আছে, তাকে মন্দ বলার আমার কিছু নেই। যদি আল্লাহ তাকে আমাদের দিকে কখনো নিয়ে আসেন সেটা আল্লাহর ইচ্ছা, জোর করে আনার কি কোনো সুযোগ আমাদের নাই। তো মনোযোগ দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। একসাথে বলেন মালিক, নাই। খালিক, নাই। রব, নাই।
নাই স্রষ্টা নাই নাই। তিনি একসাথে, একটু অ্যাটেনশন, মনোযোগ দিন, এই কথাটা খুব মনোযোগ দিবেন। একসাথে ষষ্ঠ আসমান, সপ্ত জমিন, ভূমণ্ডল এবং নভমণ্ডল, তাম সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে, গ্রহ, নক্ষত্র, সূর্য, তারা, চাঁদ, পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। তাদের একসাথে খামার, দাবার, চাল চলন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আগুন, পানি, বাতাস, আবহাওয়া, বৃষ্টি, একবারে মাটির ভিতর থেকে একটা গাছের বীজ অঙ্কুরিত, তার শিকড়, তার পানি, তার খাবার, তার হায়াত, তার ফল, তার ফ্রুট, তার স্বাদ, তার লজ্জত, আপনার জিহ্বা, আপনার জীবন, আপনার সুস্থতা, অসুস্থতা, সব একসাথে যিনি, এক মুহূর্তে যিনি, একইভাবে যিনি, সুনির্দিষ্টভাবে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি সেই আল্লাহ, তিনি আমাদের রাত। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোনো সন্দেহ নাই তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। খুব মনোযোগ দিয়েন, খুবই মনোযোগ দিবেন। আক্কলের বাজারের মুসলমানেরা, রাজনগরবাসী, রব্বুল আলামিন যিনি সুনির্দিষ্টভাবে, সুপরিকল্পিতভাবে তামাম সৃষ্টিগুলি যিনি একইভাবে নিয়ন্ত্রণ করেন, তিনি আমার আল্লাহ, আমার রব। আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা শোনো, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আমার রব ডেকে বলতেছে, হে বান্দা, আমি আমার রসুলকে ডাক দিয়ে বললাম, হাবিব আপনি কি লক্ষ্য করেন নাই, আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাজনগরবাসী, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছি, আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, কেউ ঘরের মধ্যে বসে বসে কথাগুলি শোনেন, তারাও খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পবিত্র কালামের একটা কথাও কোনোদিন মিথ্যা হয় নাই, কখনো আর মিথ্যা হবে না। আমার রব বলে দিয়েছেন, লা তাবদীলা কালিমাতিল্লাহ। আমি রব যেটা বলেছি, আমার কালামের আর কোনো পরিবর্তন নাই, সংযোজন নাই, বিয়োজন নাই, কিছুই নাই। আমি যাহা বলেছি তাহাই ঠিক। বলে কেমন? খুব মনোযোগ দিবেন। 1450 বছর আগে কোরআন শরীফ আল্লাহ বলে দিলেন, হুজুর আপনি উম্মতকে জানান, কুল্লু নাফস, এমন কোনো জীবন নাই, দাইকাতুল মউত, ওই জীবনের মৃত্যু না হবে। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, একটা দুইটা না, 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। আল্লাহু আকবার। এমন কোনো জীব নাই তার মৃত্যুর স্বাদ না নিতে হবে। আপনার বাড়ির বিড়াল, আপনার বাড়ির কুকুর, আপনার বাড়ির গরু, আপনার বাড়ির মুরগি, আপনার বাড়ির কবুতর, আপনার পুকুরের মাছ, বনের পশু, আকাশের পাখি, সৃষ্টির মধ্যে যত জীবন আছে সব জীবনকে
মরণের স্বাদ নিতে হবে। আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে জানান, এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। এ রাজনগরবাসী, 1450 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ যাহা বললেন, 1450 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য তাহা ভুল হয় নাই। আমার রব আরো বলে দিলেন, হে আমার উম্মত, তোমরা শুনে নাও। কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয় মানুষেরা এবং অন্যান্য প্রাণীরা সবাই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। অসুস্থ হলে ডাক্তার দেখান, কবিরাজ দেখান, অপারেশন করান, ভারতের ডাক্তার দেখান, তা না হলে সিঙ্গাপুর, তা না হলে আমেরিকা। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার মানুষ দেখায় বেঁচে থাকার জন্য, কিন্তু না না, বাঁচতে পারে না। বিড়াল কুত্তা থেকে পালায়, কুকুর বাঘ থেকে পালায়, আর সর্প বেজি থেকে পালায়, অন্যান্য প্রাণীরা সাপ থেকে পালায়, বাঘ হায়না থেকে পালায়, হায়না বাঘ থেকে পালায়, মহিষ বাঘ থেকে পালায়, মহিষ দেখে অন্য প্রাণী পালায়। সবাই শুধু পালায় পালায় পালায়। আমার রব ডাক দিলেন, হাবিব উম্মতকে জানান, সব মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বলে দেন, ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ থেকে পালাইতে পারবে না। এই মরণ তার সাথে মোলাকাত করবে। 1450 বছর আগে আল্লাহ কোরআনে এই কথা বললেন। 1450 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আল্লাহর এই কথা কখনো মিথ্যা প্রতিপন্ন হয় নাই, এবং কখনো আল্লাহর এই কথা মিথ্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? তো খুব মনোযোগ দিবেন, আমাদের একটা বিশ্বাস আছে। ইসলামের কি বিশ্বাস? প্রথম বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহতে পরিপূর্ণ ইয়াকিন রাখে, সে সুখ খেতে পারে না। এ জোরে বলেন, জোরে বলেন। যে লা ইলাহা ইল্লাল্লাহতে পরিপূর্ণ ইয়াকিন রাখে, সে ঘুষ খাইতে পারে না। যে লা ইলাহা ইল্লাল্লাহতে পরিপূর্ণ ইয়াকিন রাখে, সে মানুষের হক, মানুষের সম্পদ, মানুষের টাকা নষ্ট করতে পারে না, কখনোই না, অসম্ভব, হতেই পারে না। প্রিয় রাজনগরবাসী, সাহাবীদের জীবন থেকে যদি আপনি দেখেন, সাহাবীদের চরিত্র যদি আপনি দেখেন, একজন সাহাবীর নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ছিলেন, সারা পৃথিবীর খলিফা ছিলেন তিনি। বর্তমানে ইরান, ইরাক, ওমান, ইয়ামান, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, সুদান, এবং আপনি যদি দেখেন মিশর, মরক্কো, পৃথিবীর বিরাট অংশের একজন খলিফা। বাংলাদেশের অন্তত প্রায় 400টা দেশ এক জায়গা করলে যত বড় হবে, হযরত ওমর ছিলেন তত বড় দেশের খলিফা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তত বড় দেশের খলিফা ছিলেন তিনি। কিন্তু তিনি ধুলার তক্তে বসে খেলাপথ চালাইতেন। সৈন্য সামন্ত ছিল না, পাহারা দেওয়ার কেউ ছিল না। একটা লাঠি নিয়ে ঘুরতেন, খেজুর গাছের নিচে শুয়ে থাকতেন। কল্পনাও করতো না তিনি খলিফাতুল মুসলিমিন ওমর। ধুলার তক্তির উপরে, যেন আল্লাহ রাসূল বলছেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার খুলাফায়ে রাশিদিনকে ফলো করবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুলাফায়ে রাশিদিনকে ফলো করবে। হযরত ওমরের আগে একজন খলিফা ছিলেন, তার নাম আবু বকর।
মনোযোগ দিবেন। কি করে তারা লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে প্রদীপ জ্বালাইয়া কাজ করতেছেন। এমন সময় একজন মেহমান ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আমিরাল মুমিনিন। হযরত আবু বকর বললেন, কে? ভিতরে আসেন। ভিতরে যখন ঢুকলেন সাথে সাথে হযরত আবু বকর বাতি বন্ধ করে দিলেন, আবার নতুন একটা বাতি জ্বালাইলেন, চেরাগ জ্বালাইলেন। আগে তো এরকম বৈদ্যুতিক পাখানা, বৈদ্যুতিক বাতি না, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কেরোসিনের বাতি ছিল। কি ঠিক কিনা? ঠিক। কেরোসিনের বাতি। এখন তো সারা রাজনগর ঘুরলে কেরোসিন পাওয়া বিরাট মুশকিল হবে। বাংলাদেশে যদি একটানা 15 দিন কারেন্ট বিদ্যুৎ না থাকে তো বাংলাদেশে হইচই লেগে যাবে। কেরোসিনের দুর্ভিক্ষ লাগবে। কেরোসিনের দুর্ভিক্ষ। কেরোসিনের দেশে নাই, খুঁজেই পাওয়া যায় না। বাতি জ্বালাইয়া খলিফাতুল মুসলিমিন নতুন আরেকটা বাতি জ্বালাই। ভালো করে বুঝবেন, নতুন বাতি যখন জ্বালাইলেন, মেহমান ডাক দে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আগে তো বাতি জ্বলতেছিল, আগের বাতি কেন বন্ধ করে দিলেন? নতুন বাতি কেন আপনি চালাইলেন? খলিফা ডাক দে বলতেছে, আল্লাহর বান্দা, তুমি আমার মেহমান। আগের বাতি ছিল সরকারি বাতি, এই বাতির তেল ছিল বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ, ওই বাতিটাও বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ। ওই বাতির কাজ ছিল, ওই বাতি দিয়ে খেলাফতের কাজ আমি করতাম, রাষ্ট্রের কাজ করতাম। আর এখন যেই বাতি জ্বালাইলাম এটা আমার ব্যক্তিগত বাতি, কারণ তুমি তো রাষ্ট্রের মেহমান না, তুমি আমার ব্যক্তিগত মেহমান। ব্যক্তিগত মেহমানকে রাষ্ট্রের বাতি দিয়া, রাষ্ট্রের চেরাগের তেল খরচা করে আমি আমার ব্যক্তিগত মেহমানের সাথে সময় ব্যয় করতে পারি না। তার প্রয়োজনে রাষ্ট্রের অর্থ আমি নষ্ট করতে পারি না। আমি আবু বকর যদি আজকে দুনিয়ার তোমার আমার নিজের ব্যক্তিগত মেহমানকে যদি বাইতুল মালের অর্থ দিয়ে যদি আমি মেহমানদারি করি, আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? অথচ সেই দিন তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কি বুঝলেন? হযরত আবু বকর আল্লাহকে এতটা ভয় করলেন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথায় যদি কেউ পরিপূর্ণ বিশ্বাস করে তাহলে সে কখনো ঘুষ খাবে না, অন্যায় করবে না। কথা কোন ঠিক কিনা? এখন আপনি হিসাব করেন তো, আপনি পরিপূর্ণ বিশ্বাস করেন কিনা? এ কি আছে কিনা আমাদেরকে চিন্তা করতে হবে। এই চিন্তাটা আপনার মগজে আমি দিয়ে গেলাম, এটা আমাদেরকে বুঝতে হবে। এ বাজারের অনেক ব্যবসায়িক আছে, অনেক মানুষ আছে বাকি আনছে দোকানের সামনে দিয়ে, এখন আর যায় না। ঠিক আছে বলি, বাকি আনছে দোকানের সামনে দিয়ে যায় না। ওই দোকানদার এখনো শত্রু হয়ে গেছে। কি হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। অনেকে বাকি নিছে, দোকানের সামনে দিয়ে যায় না। এই যে এইগুলিকে ইসলাম বলে না, দিন কাকে বলে বুঝে যাবে না। আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, ফরিদি সাহেবের মাথায় পাগড়ি, গায়ে জব্বা,
সুন্দর সামনে জায়নামাজ দস্তরখানা বিছাইয়া সামনে দেয়া হলো খাবার। আমি অজু করলাম, মেশাক করলাম, পাগড়ি মাথায় দিলাম, জুব্বা গায়ে দিলাম, দস্তরখানা বিছাইলাম, সুন্নতি কায়দায় বসলাম, জায়নামাজে বসলাম। সামনে দেয়া হলো খাবার, গোশতের নাম শুয়োরের গোশত, আর সাথে আছে রুটি। শুয়োরের গোশত কালাবোনা করিয়া ফ্রাই করে রান্না করে খুব মজা করে আপনার সামনে দেয়া হলো। আমার মাথায় ফাগড়ি, টুপি, জুব্বা, ফাগড়ি সব আছে। অজু করলাম, মেশাক করলাম, এরপরে আপনার দস্তরখানা বিছাইলাম, সুন্নতি কায়দায় বসলাম, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। খাওয়ার ভিতরে আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু গোশত শুয়োরের। আচ্ছা আপনারা বলেন, শুয়োরের গোশত কি হালাল হবে? হ্যাঁ হ্যাঁ, একসাথে বলেন হবে। শুয়োরের গোশত বিসমিল্লাহ বলে খাইলেও যেমন হালাল হয় না, উজু করে খাইলেও হালাল হয় না, দস্তরখানা বিষয়ে খাইলেও হালাল হয় না, হেরেমের চত্বরে খাইলেও হালাল হয় না। সুদের টাকা, ঘুষের টাকা দিয়া, অন্যের টাকা মাইরা দিয়া গরুর গোশত কিনিয়া, খাসির গোশত কিনিয়া ওইভাবে রুটি দিয়া খাইলেও, তসবিহ তাহলিল পড়লেও, ওযু গোসল করে খাইলেও হালাল হবে না। কথা কোন ঠিক কিনা? রাষ্ট্রের প্রধানই এখন সুদ হয়ে গেছে, আর তা কই লাভ নেই। একসাথে বলেন।